লিলুয়ায় জমি জালিয়াতি, দাগ এবং খতিয়ান নম্বর জাল করে সরকারি জমি দখল। চাঞ্চল্যকর অভিযোগ বেসরকারি সংস্থার বিরুদ্ধে। এ অভিযোগ এই জমি পেতে সাহায্য করেছেন খোদ বিএলআরও। সোমবার সকালে এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তার কয়েক ঘন্টার মধ্যেই তৎপরতা। দখল হওয়া জমি দেখতে যান বালি, জগাছা, ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। স্বীকার করে নেন সরকারি জমি দখল হয়েছে। সরকারি জমি দখল রুখতে কড়া নবান্ন। এরই মাঝে চাঞ্চল্যকর ঘটনা হাওড়া লিলুয়ায়। এখানকার বীরপাড়ায় প্রায় 5 কাঠা সরকারি জমি দখল, তাও আবার দাগ ও খতিয়ান নম্বর জাল করে। সরকারি জমি দখল করে চলছে জলা জমি ভরাট। কলকাতা প্রিঞ্জাপোল সোসাইটি, এই বেসরকারি সংস্থা সম্প্রতি বালি, জগাছা, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে একটি চিঠি লেখে। সেখানে দাবি করা হয় মিরপাড়ায় তাদের একটি জমি রয়েছে, সেই জমিতে তারা গোশালা করতে চায়। এর জন্য জলা জমি ভরাটের প্রয়োজন। চিঠিতে জমির দাগ এবং খতিয়ান নম্বর উল্লেখ করা হয়। সেই নথি নিউজ 18 বাংলার হাতে। সরকারি তথ্য অনুযায়ী বেসরকারি সংস্থাটি যে খতিয়ান নম্বর নিজের বলে দাবি করেছে, সেটি আসলে সরকারি জমি। জমির দাগ নম্বর অন্য ব্যক্তির নামে। অভিযোগ, কোন রকম ভেরিফিকেশন না করে এই জমি ভরাটের অনুমতি দিয়ে দেন বালি, জগাছার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক। এভাবেই সরকারি জমি দখল করে বেসরকারি সংস্থা। তারপর 5 কাঠা জমি পাঁচিল দিয়ে ঘেরা হয়, শুরু হয় জলা জমি ভরাট। নিকাশি নালার উপর তৈরি হয় সংস্থার অফিস। এই সরকারি জমিতেই রয়েছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। জমি দখলের জেরে সেটিও বন্ধের মুখে। স্থানীয়দের অভিযোগ, এভাবেই জলা জমি ভরাট করে দেওয়ায় বর্ষায় জল জমবে, বাড়বে দুর্ভোগ। আমরা দেখেছি বিগত দিনে এই জায়গাটাই টোটাল জলাভূমি ছিল। লিলুয়ার এই যে উত্তর দিকের জলটা এসে এখানে জমে, তারপরে এই জলটা বাইপাস হয়ে সরস্বতী খাল অব্দি যায়, সেটা আমরা মাস্টার প্ল্যানেও দেখেছি। এখানে যদি ভরাট হয়ে যায় তাহলে জল 1 হাঁটু করে দাঁড়িয়ে থাকবে। এই জমিটা নিয়ে এত সমস্যা জানি না কি ব্যাপার এখন ওদের ওখানে লোকালিটির মধ্যে, ঠিক আছে না, বা জমি আপনার রেকর্ডেড, এটা আপনাদের অনেকদিন ধরেই। হ্যাঁ, জমি অনেকদিন। সরকারি জমি হবে কেন, কি মুশকিল? সরকারি জমি বেদখল হওয়ার ঘটনায় অভিযোগের আঙুল উঠছে বিএলআরওর দিকে। এ নিয়ে তার মুখে কুলুপ। ক্যালকাটা প্রিঞ্জাল সোসাইটি, এদের একটা মিরপাড়ায় জমি, সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আসছে। সরকারি জমিকে তাদের নামে করে দেওয়া হয়েছে। হায়ার অথরিটির পারমিশন আমি কিছু মিডিয়াতে কমেন্ট করতে বলতে পারবো না। সোমবার সকালে সরকারি জমি দখলের খবর দেখায় নিউজ 18 বাংলা। এর কয়েক ঘন্টার মধ্যেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়। দখল হওয়া সরকারি জমি দেখতে যান বালি, জগাছা বিএলআর দপ্তরের আধিকারিক। তারা স্বীকার করে নেন সরকারি জমি দখল হয়েছে। সেই জমি ফেরাতে উদ্যোগ নেন, টাঙানো হয় ব্যানার। আরএস এর যে রেকর্ডটা আছে এবং এলআর এর যে রেকর্ডটা দেখা যাচ্ছে, সেটাতে মানে স্ট্যাটাসটা সালি দেখাচ্ছে। এবার পারমিশনটা কি দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে, আমরা ডিটেলসটা দেখে আমরা স্ট্যাটাসটা আমরা রিপোর্ট আকারে মানে লিখে থানাকে আমরা পাঠাবো। 21 সালে জবরদখল করে এই জায়গাটা ঘিরে রাখে। আপনারা এসে আমাদের জায়গাটা ফিরিয়ে দিয়েছেন, এটা অনেক অনেক ধন্যবাদ। নিউজ 18 বাংলাকে অনেক বড় ধন্যবাদ। আমরা সরকারের কাছে এটাই আবেদন করতে চাই, ছোট বাচ্চাদের স্কুলটা আর এবং আমাদের পুরনো যেরকম মাঠ এবং পার্ক ছিল, বাচ্চারা খেলতে আসে, এটা যেন আগামী দিনও বজায় থাকে, এটা এখানে। নিউজ 18 বাংলার খবরের জেরে অবশেষে নড়েচড়ে বসলো সরকার বা জেলা প্রশাসন। জেলা প্রশাসন বালি, জগাছা ব্লক বিএলআরওর তরফ থেকে এই জমি পরিদর্শন এবং উদ্ধার করতে কার্যত হাত লাগালো। পুলিশের সাহায্য নিয়ে সেই জমিতে উপস্থিত হলেন খোদ বিএলআরও, যার বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল এই জমি বেসরকারির হাতে তুলে দেওয়ার জন্য। রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।